যদি বলেন সূর্যবংশীর 81 রানের এই ইনিংসটার স্পেশালিটি কি ছিল, তাহলে সেটা হচ্ছে তার ম্যাচুরিটি। পিচ কিন্তু ব্যাটিং করার জন্য সহজ ছিল না, একদম স্লো পিচ। আগের ম্যাচে যেই পিচটা ব্যবহার করা হয়েছিল এদিনও ঠিক সেই পিচেই খেলা হয়েছে, অর্থাৎ এই পিচে আগে 40 ওভার খেলা হয়ে গিয়েছে, সেজন্য এদিন পিচ কিন্তু একদম স্লো ছিল। বল পড়ে ঠিকঠাক মতো ব্যাটে আসছিল না, স্পিনাররা এই ম্যাচে সব থেকে বেশি টার্ন পাচ্ছিল। কিন্তু সেই পিচেও 49 বলে 81 রানের একটা দারুণ ইনিংস খেললো সূর্যবংশী। মেরেছেন 8টা 4 আর 4টা 6। ইনিংসের শুরুটা করেন প্রথম বলে সিকান্দার রাজার বিরুদ্ধে একটা ব্যাটের কানায় লেগে 4 দিয়ে, তারপর সেই ওভারেই কভারের উপর দিয়ে দারুণ একটা 4 মারেন রাজাকে। পরের ওভারে মুজারাবানি এসে কিন্তু অভিষেক শর্মাকে আউট করে দেয়। তারপরে যখন মুজারাবানির সামনে সূর্যবংশী আসলো, একটু সমস্যা কিন্তু তারও হয়েছিল। নিজের হাইটের জন্য মুজারাবানি যে এক্সট্রা বাউন্স পাচ্ছিলেন সেটা নিয়ে সমস্যা পড়েছিল সূর্যবংশীও। সেজন্য প্রথমে একটা বাউন্সার বল ছাড়লেও তারপরে একটা দারুণ পুল শট খেললেন এক্সট্রা বাউন্সকে ম্যানেজ করেও। আবার মুজারাবানির ওভারে লাস্ট বলে ব্যাটের কানায় লেগে পিছনের দিকে একটা 4ও হলো। জিম্বাবুয়ের বোলাররা এদিন কিন্তু একটা নির্দিষ্ট প্ল্যান নিয়ে এসেছিল সূর্যবংশীর বিরুদ্ধে। যেমন স্পিনাররা তাকে লাগাতার অফ স্টাম্পের বাইরে প্রায় ওয়াইডের কাছাকাছি লাইনে বল করছিল, সেটাকে কাউন্টার করার জন্য সূর্যবংশী রিভার্স সুইপ শট খেললো। তারপরে ফাস্ট বোলাররা তার বিরুদ্ধে ওয়াইড ইয়র্কারের প্ল্যানও করেছিল, সেটাকেও পিছনের দিকে দারুণ 4 মারে সূর্যবংশী। আর ইভান্স যখন তাকে ইয়র্কার বল করে সেটাকেও সামনের ভিতে দারুণ ভাবে 4 মারে সূর্যবংশী। জিম্বাবুয়ে প্রপার প্ল্যান নিয়ে আসলেও তাদের প্রতিটা প্ল্যানকে দারুণ ভাবে কাউন্টার করেছে সে। মাঝখানে একটা ফেস ছিল 7 থেকে 10 ওভারের মধ্যে, যেখানে একদম বাউন্ডারি আসছিল না, কিন্তু তারপরেও সূর্যবংশী কিন্তু ডেসপারেট হয়ে কোনো এক্সট্রা শট খেলতে যায়নি। বল অনুযায়ী সে শটগুলো খেলছিল আর আস্তে সিঙ্গেল ডাবলসে খেলছিল। ডেসপারেট ভাবে কোনো বলকে বানিয়ে কিন্তু শট খেলার চেষ্টা একদম করেনি। কিন্তু 10 ওভারে ফেসটা পার হওয়ার পরেই সে তার একদম নিজস্ব জোনে চলে আসে, তখন সে বোলারদের বিরুদ্ধে বড় শট খেলতে থাকে। জিম্বাবুয়ের বোলারদের এদিন ক্লিয়ার প্ল্যান ছিল তার বিরুদ্ধে অফ স্টাম্পের বাইরে, কিন্তু যখনই তারা স্টাম্পে আসছিল তাদেরকে একদম ছাড়েননি সূর্যবংশী। তবে এই ইনিংসে তার সেরা শটটা অবশ্যই বলতে হবে সিকান্দার রাজার বিরুদ্ধে শটটা। রাজা প্ল্যান করে তাকে বাধ্য করছিল অফসাইডে বড় শট খেলতে, সেই মতো সূর্যবংশী স্টেপ আউট করে, কিন্তু বলটা পড়ে একটু হালকা টার্ন করে বাইরের দিকে যায়। সূর্যবংশী সেটাকে ম্যানেজ করে অফ সাইডে দারুণ করে শুধুমাত্র হাত দিয়ে একটা শট খেলে, আর সেটা চলে গেল 102 মিটারের একটা লম্বা 6। পিওর টাইমিং আর হ্যান্ড আই কোঅর্ডিনেশনের জন্যই সেই শটটা খেলতে পেরেছে সে। আমার মতে ইনিংসের সেরা শট ছিল এটাই। এই ইনিংসে তার হাফ সেঞ্চুরি পূরণ করতে লেগেছে 31টা বল, যেটা তার টি-20 ক্যারিয়ারের দ্বিতীয় সব থেকে স্লো। তার 49 বলের এই ইনিংসটাতে সে অ্যাটাকিং শট খেলার চেষ্টা করেছে মাত্র 22টা বলে। ভাবতে পারছেন, 49টার মধ্যে মাত্র 22টা অ্যাটাকিং শট খেলেছে সে। এর থেকে বোঝা যাচ্ছে সে কতটা ম্যাচুরিটি নিয়ে এই ইনিংসটা খেলেছে। আর জিম্বাবুয়ের মুজারাবানিকে তো কোনো ভারতীয় ব্যাটারি এই পুরো সিরিজেই মারতে পারেনি। বিশেষ করে অভিষেক শর্মাকে তো সে একদম হাতের মুঠোয় রেখেছে। তার এক্সট্রা বাউন্স কেউই কোনো ইন্ডিয়ান ব্যাটারি খেলতে পারেনি, একমাত্র সূর্যবংশী বাদে। এদিনও সূর্যবংশী তার বিরুদ্ধে একবারে 10 রান তোলে। প্রথম ম্যাচেও দেখেছিলাম তার বিরুদ্ধে একবারে 16 রান তোলে। তাকে দারুণ ভাবে কাউন্টার করেছে একমাত্র সূর্যবংশী। আর সেই সাথেই সব থেকে কম বয়সী প্লেয়ার হিসেবে জিতলে ম্যান অফ দ্য ম্যাচ, আর তার সাথে ম্যান অফ দ্য সিরিজের পুরস্কারটাও। তবে একটা বিষয় দেখুন, সূর্যবংশী যে এত ভালো পারফরমেন্স করলো, ম্যান অফ দ্য ম্যাচ পেলো, ম্যান অফ দ্য সিরিজ পেলো, তারপরেও কেউ কিন্তু অবাক হয়নি। যখনই ভারতের হয়ে এরকম কোনো নতুন প্লেয়ার আসে, এসে এরকম ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ পারফরমেন্স করে, প্রথম ম্যাচে যদি 18 বলে 50 করে, তৃতীয় ম্যাচে যদি 81 রান করে কোনো সিরিজে, তাহলে তাকে নিয়ে কিন্তু অনেক মাতামাতি করা হয়, বলা হয় যে তার অনেক ট্যালেন্ট, অনেক কিছু। সূর্যবংশীকেও আমরা বলছি যে অনেক ট্যালেন্ট, কিন্তু সূর্যবংশীর কাছ থেকে এটা একদম এক্সপেক্টেডই ছিল। মনে হচ্ছে যেন সূর্যবংশী অনেকদিন থেকেই এটা করে, বরঞ্চ সবাই জানতো যে এরকম খেলাটা সে খেলবেই। কখন খেলবে সেটা শুধুমাত্র দেখার অপেক্ষায় ছিল, কিন্তু সে যে এরকম পারফরমেন্স করবে সেটা কিন্তু সবারই জানা ছিল। তবে এই তো সবে শুরু, আগামী দিনগুলোতে এমন আরো অনেক ম্যাচ, অনেক ইনিংস আমরা তার কাছ থেকে অবশ্যই দেখতে পাবো।